আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম সহ সিনিয়র 4 ক্রিকেটারকে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কয়েকদিন আগে এ নিয়ে কথা বলেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদও। তিনি বলেছেন, তামিম এবং সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান। কিন্তু এই বিপিএল চলাকালেই সাবেক পাকিস্তানি ক্রিকেটার চিটাগং কিংসের শুভেচ্ছা দূত হয়ে আসা শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে তামিম জানিয়েছেন, জাতীয় দলে খেলার সম্ভাবনা কম তার। এমন পরিস্থিতিতে তামিম ইকবালের জাতীয় দলে ফেরাটা হয়ে রইল একটা ধোঁয়াশা। সিলেটে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কারণ জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে তামিম ইকবালের সঙ্গে গ্র্যান্ড সিলেট হোটেলে 2 দফা বৈঠক করেছেন নির্বাচকরা। সেই বৈঠকের পরই বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিপু জানালেন, তামিমের বিষয়ে পরিষ্কার তথ্য জানাতে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তিনি বলেন, আরও 2-3 দিনের অপেক্ষা করতে হবে। তামিম খেলবে কিনা সেটা ও নিজেই জানাক। কেন এই অপেক্ষা? তামিম ইকবাল নির্বাচক মণ্ডলীকে জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম। সেজন্য 2-1 দিনের সময় চেয়ে নিয়েছেন। ফিটনেসজনিত কারণে 2023 সালের এপ্রিলের পর আর বাংলাদেশ টেস্ট দলে দেখা যায়নি তামিম ইকবালকে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন একই বছরের সেপ্টেম্বরে। কথা ছিল ওয়ানডে বিশ্বকাপ খেলবেন। ফিটনেস ইস্যুতে শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছিল, যদিও এ নিয়ে কম বিতর্ক হয়নি। অন্যদিকে টি-20 থেকে অবসর নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। তবে প্রধান নির্বাচকের কথায় ইঙ্গিত পাওয়া গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 12 জানুয়ারির মধ্যে আইসিসিতে 15 সদস্যের স্কোয়াড পাঠাতে হবে। শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বলে তামিম কথা বলার পরই তার সঙ্গে বৈঠক করল নির্বাচকরা। তার মতামত জানতে চেয়েছেন তারা। 2 দফা বৈঠকের প্রথম দফায় তামিম নির্বাচকদের জানান তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। তবে দ্বিতীয় দফার বৈঠকে বরফ গলার ইঙ্গিত মিলেছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছেন তিনি। পরিবারের সদস্য শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তামিমের সঙ্গে এই আলোচনায় প্রধান নির্বাচকের সঙ্গে ছিলেন অন্য 2 নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেন, আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধু-বান্ধব, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক, সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তামিমের ফিটনেস নিয়ে কোনো সংশয় নেই বলেও জানালেন প্রধান নির্বাচক, কারণ তামিম খেলার মধ্যেই আছেন। তিনি বলেন, তামিম ইকবাল এনসিএল খেলছে, বিপিএল খেলছে, তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। আমরা সবাই তার ফেরার জন্য মুখিয়েছিলাম। যে কোনো সময় আমাদের দিক থেকে আমরা তাকে স্বাগত জানাবো। দলে ফিরতে পারেন সাকিব আল হাসানও। তার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা সে সম্পর্কে প্রধান নির্বাচক বলেন, সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। আমরা নির্বাচক মণ্ডলী বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেইলেবল আছেন কিনা। এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। সাকিব বোলিং অ্যাকশন নিয়ে চেন্নাইতে পরীক্ষা দিয়েছেন, এখনও সেই পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। এ ব্যাপারে গাজী আশরাফের বক্তব্য, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, এটা খুব শকিং। আংশিক একটা পেয়েছি। শোনা যাচ্ছে তিনি আবার অংশগ্রহণ করেছেন, অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। সেটার জন্য অপেক্ষা করতে হবে। আশা করি 1-2 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাব বিষয়গুলো।